হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা প্রচুর ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করে যাচ্ছেন, কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, বা আসলেও দেখা যাচ্ছে 10টা 20টা বা সর্বোচ্চ 50টা ভিউজ আসার পর থেমে যাচ্ছে। তা কেন এরকম হচ্ছে? কারণ আপনাদের চ্যানেলে সঠিক সেটিংসগুলো করা নাই। সঠিক সেটিংসগুলো না করার কারণে আপনাদের চ্যানেলে ভিউজ আসছে না। সঠিক সেটিংস যদি আপনাদের চ্যানেলে করে রাখতে পারতেন, তাহলে আপনাদের সবগুলো ভিডিওতে ভিউজের অভাব হতো না। ভিডিও ভাইরাল করতে পারতেন অনেক আগেই। ঠিক আছে? অনেকেই এরকম আমাকে মেসেজ দিয়ে বলে যে দাদা, আমার ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, এখন কি করব? তা আমি বলবো, আপনারা সঠিক সেটিংসগুলো করতে পারছেন না বলেই আপনাদের চ্যানেলে এরকম হচ্ছে। আপনারা না একটা ভিডিওতে সঠিকভাবে থাম্বনেল দিতে পারেন, না ভিডিও কোয়ালিটি ঠিক রাখতে পারেন, না টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ঠিক মতো দিতে পারেন। জাস্ট কোনো রকম একটা ভিডিও তৈরি করছেন, ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছেন। কিন্তু এভাবে করলে তো কখনোই আপনার ভিডিও চলবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো করা দরকার, সেগুলো আপনাদের চ্যানেলে করতে পারেন না। তাহলে কিভাবে ভিডিও ভাইরাল হবে বলেন? এভাবে কখনো ভিডিও ভাইরাল করা সম্ভব নয়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে A to Z ডিটেলস বলে দিব এবং শিখিয়ে দিব কিভাবে আপনারা চ্যানেলের সেটিংসগুলো ঠিক করে ভিডিও ভাইরাল করবেন। এজন্য ভিডিওটি মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার আজকের এই ভিডিওটি দেখতে পারেন, তাহলে আশা করি আপনাদের পরবর্তী ভিডিও থেকে আপনারা একটা ভালো রেজাল্ট পেতে পারেন। সেজন্য অবশ্যই সঠিক সেটিংসগুলো করে রাখতে হবে চ্যানেলে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই সঠিক সেটিংসগুলো করবেন। এই সেটিংসগুলো কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও থেকেও করতে পারবেন না, আবার ইউটিউব অফিসিয়াল অ্যাপস থেকেও করতে পারবেন না। এই সঠিক সেটিংসগুলো করতে হলে আপনাদেরকে অবশ্যই চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তারপর চ্যানেলটা ওপেন করে নিতে হবে। তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি চলে এলাম ক্রোম ব্রাউজারে। তারপর youtube.com লিখে সার্চ করি। এরপর আমার প্রোফাইল লোগোতে ক্লিক করি। অবশ্যই উপরে এই 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। আমার অন করাই আছে। এখন প্রোফাইল লোগোতে ক্লিক করার পর ইউটিউব স্টুডিও এই অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলে চলে যাব। তারপর আমি একটু জুম করে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর এখানে কাস্টমাইজেশন একটা অপশন শো করছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসলো এবং এখানেই বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম একটা সেটিংস করতে হবে। এখানেই আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে। এখানে দেখেন, আমি কিন্তু আমার চ্যানেলের ট্রেইলারকে এখানে সেট করে রাখছি। মানে যে কেউ যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে, তাহলে সে ঢুকেই প্রথম আমার এই ভিডিওটি দেখতে পারবে। যে কেউ যে কোনো জায়গা থেকে আমার চ্যানেলের নামটা লিখে যখন সার্চ করবে, তখন সর্বপ্রথম তাকে আমার এই ভিডিওটা শো করবে। বুঝতে পারছেন? তারপর সেকেন্ডলি সে যখন আমার ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তারপর যখন সে আমার চ্যানেলে দ্বিতীয়বার ঢুকবে, তখন সে এই দ্বিতীয় ভিডিওটা দেখতে পারবে। সেজন্য এই দুটো ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে সেট করে রাখছি। এভাবে আপনাদেরকেও চ্যানেলের ট্রেইলার হিসেবে আপনাদের প্রথম কাজ হবে এখানে এই দুই জায়গায় দুইটা ভিডিও সেট করা। এটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়বে। কিভাবে করবেন? এখানে দেখেন ডান সাইডে একটা 3 ডট আছে। এই 3 ডটে ক্লিক করলেই এখানে সেট করার আপনারা অপশন পাবেন। অথবা নতুন চ্যানেলে আপনারা সেট করার জন্য একটা অ্যাড অপশন পাবেন, সেখানে ক্লিক করে আপনারা সেট করে নিতে পারবেন। ব্যাস, তাহলে ট্রেইলারটা সেট করা হয়ে গেল। তারপর বন্ধুরা, এখানে অবশ্যই এই ফর ইউ ট্যাবটা সবসময় অন করে রাখবেন। বেশিরভাগ নতুন চ্যানেলে কিন্তু এই ট্যাবটা অফ করা থাকে, যার কারণে বেশি ভিউজ আসে না। এটা অবশ্যই অন করে রাখবেন। তো এই সেটিংসগুলো আপনাদেরকে সর্বপ্রথম করতে হবে। এগুলো না করলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে না, এটা কনফার্ম থাকেন। দেখবেন প্রত্যেকটা বড় চ্যানেলে এই সেটিংসগুলো করা থাকে। ঠিক আছে? তারপর চলে যাবেন বেসিক ইনফোতে। এখানে আসার পর আপনাদের সোশ্যাল মিডিয়ার যত লিঙ্ক আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক বা অন্য কোনো যদি লিঙ্ক থাকে সোশ্যাল মিডিয়ায়, সেই লিঙ্কগুলো এখানে দেখেন এই অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করে দিয়ে দিবেন। এরপর বন্ধুরা আসি নেক্সট যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো আপনারা না করলে আপনাদের ভিডিওকে ভাইরাল করতে পারবেন না, সেই সেটিংসগুলো করার জন্য আপনারা নিচে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আসার পর আপনার সর্বপ্রথম কাজ কি? আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এই চ্যানেলের মধ্যে চলে যাওয়া। এখানে আসার পর সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে তা হলো আপনার দেশের
কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া, যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশ এখানে সিলেক্ট করবেন, বা অন্য কোনো কান্ট্রি যদি হয়ে থাকেন তাহলে সেই কান্ট্রি সিলেক্ট করবেন। যেমন আমি বাংলাদেশে থাকি তাই এখানে বাংলাদেশ সিলেক্ট করে রাখছি। কিভাবে করবেন, এটার উপর ক্লিক করলেই এখানে আপনার দেশটা দেখাবে, শুধু আপনারটাই না, সব দেশ দেখাবে, যেসব দেশে ইউটিউব রয়েছে। জাস্ট আপনার দেশের উপর ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। কান্ট্রি সেট করার পর তারপর মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসটা এখন আপনাদেরকে সেট করতে হবে, এবং এটার কারণেই ভিডিওগুলো রিকমেন্ড হয়। সেজন্য এই কিওয়ার্ড অপশনে চলে যাবেন। এখানে আপনাদের চ্যানেল রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে। এই কিওয়ার্ড আসলে কি? এটা হচ্ছে আপনার চ্যানেল রিলেটেড বেশ কিছু ট্যাগ এখানে দিয়ে দিতে হবে, যেন দর্শকরা আপনার চ্যানেল সার্চ করলে বা ভিডিও সার্চ করলে খুব সহজেই খুঁজে পায়। এখানে দেখেন আমি বেশ কিছু কিওয়ার্ড বসিয়ে রেখেছি, এবং এই কিওয়ার্ডগুলো আপনাদেরকেও অবশ্যই দিতে হবে। এখানে দেখেন আমি প্রথমেই আমার চ্যানেলের নাম দিয়েছি টিপস আনলিমিটেড, তারপর আবার টিপস আনলিমিটেড দিয়েছি নো স্পেস দিয়ে, তারপর আমার ক্যাটাগরি অনুযায়ী বেশ কিছু বড় বড় ইউটিউবারদের চ্যানেলের নাম এখানে বসিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের ক্যাটাগরি অনুযায়ী বড় বড় কিছু ইউটিউবারদের চ্যানেলের নাম এই জায়গায় বসিয়ে দিবেন। দিলেই কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে অটোমেটিক। তারপর যেটা করতে হবে, আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে। যেমন আমি দেখেন বসিয়ে দিয়েছি ইনক্রিজ সাবস্ক্রাইবার, ইনক্রিজ ভিউজ, ভিডিও আপলোড কিভাবে করতে হয়, ভিডিও ভাইরাল করার উপায়, সবগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। এভাবে আপনারাও এখানে সব কিছু লিখে দিবেন। অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড হতে হবে, ঠিক আছে? এভাবে কিওয়ার্ড না দিলে কিন্তু কখনোই আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন না, বুঝতে পারছেন? এরপর আপনাদেরকে চলে যেতে হবে আপলোড ডিফল্ট এই সেটিংসে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন শো করতেছে। প্রথমে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে ভিজিবিলিটি। টাইটেল আর ডেসক্রিপশনে কোনো কাজ নাই, এটা যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন টাইটেল আর ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। বাট যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিজিবিলিটি অপশনে। এই অপশনে ক্লিক করার পর এখানে সবসময় আপনারা আনলিস্টেড করে রাখবেন, না প্রাইভেট না পাবলিক, কোনোটাই থাকবে না, শুধুমাত্র আনলিস্টেড থাকবে। তারপর ট্যাগ এই অপশনে কোনো কিছু দেওয়ার দরকার নাই, যখন ভিডিও আপলোড করবেন তখন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো দিয়ে দিবেন। আমি নিজেও তাই করি। এরপর আপনাদেরকে চলে যেতে হবে অ্যাডভান্স সেটিংস এই অপশনে, আর এখানে আপনাদেরকে আসল কাজটা করতে হবে, ঠিক আছে? এখানে আসার পর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর লাইসেন্স, মানে আপনাদের ভিডিওর লাইসেন্সটা কি। এখানে সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে রাখবেন। তারপর চলে যাবেন ক্যাটাগরি এই অপশনে। এখানে অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন। এখানে 15টা ক্যাটাগরি শো করছে। যদি আপনাদের ভিডিও ব্লগ রিলেটেড হয় তাহলে এখানে ব্লগ, যদি এন্টারটেনমেন্ট রিলেটেড হয়ে থাকে তাহলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেমন আমার ভিডিও সবগুলো টেক রিলেটেড ভিডিও, তাই এখানে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রাখছি। এখানে অবশ্যই আপনাদের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তাছাড়া কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝবে না যে আপনার ভিডিও কোন দর্শকদের সামনে তুলে ধরবে। ক্যাটাগরি ভুল করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, এটা মাথায় রাখবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা আপনাদের ভিডিও রিলেটেড সিলেক্ট করে রাখবেন। আপনাদের ভিডিও যদি বাংলায় হয়ে থাকে তাহলে বাংলায়, যদি ইংলিশে হয়ে থাকে তাহলে ইংলিশ সিলেক্ট করে রাখবেন। আমার ভিডিওগুলো যেহেতু আমি বাংলা রিলেটেড, বাংলায় তৈরি করে থাকি, তাই এখানে আমি ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে রাখছি। এরপর নিচে এই কমেন্ট সেকশনটা সব সময় অন রাখবেন, যেন দর্শকরা খুব সহজেই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারে এবং আপনার সাথে ইন্টারেক্ট করতে পারে। বেশি বেশি কমেন্ট করলে তখন আপনার ভিডিওতে অটোমেটিক বেশি বেশি ভিউজ চলে আসবে। এছাড়া আপনারা চাইলে উল্টাপাল্টা কমেন্ট যদি বন্ধ করতে চান তাহলে এখানে কাস্টমাইজ করে আপনারা উল্টাপাল্টা কমেন্ট বন্ধ করে রাখতে পারবেন। তাহলে যদি কেউ উল্টাপাল্টা বা ব্যাড কমেন্ট করে সেটা শো করবে না, শুধু আপনিই দেখতে পারবেন, ঠিক আছে? এরপর বন্ধুরা আমাদেরকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসটা করতে হবে। সেটা করার জন্য আবার চ্যানেল এই অপশনে চলে যাব, এরপর অ্যাডভান্স সেটিংসে চলে যাব। এখানে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে সব সময় নো মানে 2 নম্বর অপশনটা সবসময় সিলেক্ট করে রাখবেন। আপনাদের ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন, আর যদি বড়দের জন্য মানে সবার জন্য যদি হয়ে থাকে তাহলে অবশ্যই 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। এটা ভুল করলে কিন্তু ভিউজ হবে না। খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। এরপর এখানে তেমন কোনো কাজ নাই, চলে যেতে হবে ফিচার এলিজিবিলিটি এই অপশনে। এখানে আসার পর এখানে দেখেন 3টা অপশন শো করছে, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যাডভান্স ফিচার, এবং 3টা ফিচারই আমার এনেবল করাই আছে।
এবং এই 3টা ফিচার আপনাদেরকেও ইনেবল করতে হবে। তার জন্য আপনাদেরকে ফোন নাম্বার, ভ্যালিড আইডি এই 2টা দিয়ে দিলে বা সাবমিট করলেই এই অপশনগুলো এনেবল হয়ে যাবে। আর এনেবল হওয়ার সাথে সাথে আপনার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে ইউটিউব থেকে। আর ভেরিফাই যদি না করেন তাহলে কিন্তু অনেক ফিচার পাবেন না, যেমন 15 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন না, ভিডিওতে থাম্বনেল দিতে পারবেন না, আর থাম্বনেল দিতে না পারলে ভিডিওতে কখনো ভিউজ আসবে না। এই জন্য অবশ্যই এই সেটিংসগুলো এনেবল করবেন। এনেবল করার পর নিচে সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, তো এভাবে বন্ধুরা যে সেটিংসগুলো আমি দেখালাম সবগুলো আপনাদের ভিডিওতে করে নিতে হবে। এই সেটিংসগুলো যদি আপনারা এখনও না করে থাকেন তাহলে এক্ষুনি ভিডিও দেখার পর পরই সেটিংসগুলো করে নেবেন। করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। আজকে করলে কাল থেকে আপনার ভিডিওতে আস্তে আস্তে করে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তাই এই সেটিংসগুলো করা খুবই জরুরি। না করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।